আমরা ইউটিউবের মাধ্যমে যখন আমি লাগি তখন বলে ভাই দাদা বন্ধুত্ব আমরা বলে বন্ধুত্ব এই যে আমরা হেড কানও দেখলি আর যাবার সময় মানে পাল্টে যায়। পাল্টে যায় একদম মানে কি বলে নেব মানে কান হয়ে যায়। হ্যাঁ এই যে হেড কানও দেখতে পাওয়া গেল জোড়া যখন হয়েছিল এবং আমি একটা সাক্ষাৎকার আপনার তুলেছিলাম যে সেখানে খুব ভাইদাদার মতন আর কি আপনাদের ব্যবহার ছিল। তো সেইখানে আমরা লাস্ট পর্যন্ত আপনাকে দেখলি কিন্তু বহুত রকম কিছু আমরা ইউটিউবের পর্দায় দেখেছি যে সেখানে নাকি আপনাকে পেশাব করেও মানে প্রাইজ মানে ইয়া দিতে হয়েছে জরিমানা। জরিমানা। তো এটা কি সত্যি না মিথ্যা? সত্যি 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 কত টাকা ওনারা প্রথমত চাইছিলেন? 25,000 টাকা। 25,000 টাকাটা কে চাইছিল? মালিক মাতো মানিক মাহাতোটা কে বলে? শীতপুর। শীতপুর। আচ্ছা শীতপুর হেডকান মানে ওইখানে কি কোনো জেলা কমিটি ছিল নাকি? ও 3 দিন আগে কাছে মানে 3 দিন আগে ওইখানে যাই রয়েছে। হ্যাঁ জেলা কমিটির সদস্য। জেলা কমিটির না আমরা সদস্য 3 মানে দিন আগে দেখিনি, মানে আমি একদিন আগে ইউটিউবের পর্দায় দেখেছি যে মানিকবাবু আছে আর কি সাধন ইউটিউব চ্যানেল আমি দেখেছিলাম যে একদিন আগে আছে। এরপর কদিন আগে আছে আমি সেটা বলতে পারছি। মানিকবাবু আপনিও কোনো মাইন্ড নেবেন না যেটা, তবে আমি একদিন আগে ওনার ভিডিও পাই তো সেইখানে মানে জরিমানা ও যেটা ওয়াক কথা আমি কি আমু যেটা দেখেছি আমু সেটা বলছি, ও যেটা করেছে সেটা আমু বলছি। আচ্ছা সেখানে আমরা দেখতে পারি কি প্রশ্ন আছে? ও যেটা দেখেছি সেটা আমু আমাকে করেছে, আমু যেটা দেখেছি সেটা ওয়াকে তো আমি বলবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এরকম ভাবে যে আপনারাকে আমার দেখতে পাওয়া গেল আরও কিনে আপনাদের এই বোরাবাজার থানার অন্তর্গতই বিখ্যাত কাড়া রসিক বানেশ্বর বাবু যেটা মিসিডি তিলোচন কুমার উনার মানে কাড়া এখানে লাগাতান যে কাড়াটা বর্তমানে এই সন্তোষবাবু এবং সুবোধবাবুর সঙ্গে লড়াই করছে এবং গিদিঘাটি আসরে জয়ী হলো। এই কাড়াটার এই লড়াই থাকে এই আসরে নডিয়া বাউন্ডিয়া আসরে নডিয়া মানে বানেশ্বর বাবু ইনাল্লার বিখ্যাত রসিক। এখন আমি বর্তমানে রসিক বহুত আছে কিন্তু রসিকতা আমি দেখতে পেলাম ইনার মধ্যে রসিকতার একটা মূল কারণ আছে। যেমন ভাদরী বাবু হয়তো পয়সা পাতি কম হতে পারে কিন্তু ইনাদের রসিকতা যেটা করেন মানে বন্ধুত্ব ভালো ইনাদের আমরা দেখা পাই লড়াই পাই যাই ইউটিউব আমরা বেশি দেখতে পাই না কিন্তু আরও বিভিন্ন রকম রসিক আছে মানে ইউটিউবে বিভিন্ন রকম মানে গালাগুলো হতেই থাকে। তো এইটা যাতে না হয় আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি। তাতে এইটার ফলে কি হয় না আমরা ইউটিউবার রাখো বলে কি ইউটিউবারে আর কি হুচকা আছে তো যে ইউটিউবটা আমরা করছি আপনাকে কি হুচকাই করা হচ্ছে এটা আপনি আপনার পরামর্শই বলছেন। নমস্কার আমি লক্ষ্মীকান্ত মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল এবং আমার একটা নতুন চ্যানেল হয়েছে টিউব লক্ষ্মীকান্ত 11 ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এসে পৌঁছেছি পাটপুর বেড়াহাতরে। এইখানে আপনাদের সকলের সুপরিচিত এবং বয়োজ্যেষ্ঠ রসিক তিনি আছেন পুরুলিয়া জেলার এখন সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ মানুষ এবং সেই বৃদ্ধ স্বয়ং মানে নিজেই আর কি কাড়াটা ভরণ পোষণ করে। আপনারা বুঝতে পারেন যখন ব্যক্তির কথা আমি বলতে চলেছি সেই বিখ্যাত কাড়ার রসিক ভাদরী বাবু। তো ভাদরী বাবুর আজকে এই পাটপুর বেড়া আসরে 1 নম্বরের লড়াই আছে। এখানে 25,000 টাকা প্রাইজ আছে। তো ইনার কাড়ার এখনও লড়াই হয় নাই, প্রায় কাড়া ছাড়বো অবস্থা আছে। তো সেই মুহূর্তে আমি শত্রুঘ্ন বাবুকে পাই এবং এইখানে যে ভাদরী বাবুর ছেলে আছে আমি সমস্ত কিছু জানার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সুপরিচিত মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ার মালিক বর্তমানে এখন তলপাড় করে ওঠে ঝাড়খণ্ড এবং বাংলা এবং আরও যে কয়েকটা থানা তলপাড় করে উঠছে সেই রসিককে আমি পাইছি। আপনারা নাম বলতেই পারি বড় রসিকের আমি কথা বলছি সেই শত্রুঘ্ন বাবু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া। নমস্কার দাদা। তো বর্তমানে কেমন আছে? কোথায় উপস্থিত আছে? এই পাটপুর বেড়া। এটা কোন থানার অন্তর্গত পড়ে? বোরাবাজার। মানে আপনারই হয়তো সংলগ্ন গ্রাম বোধ নাকি? তো এইখানে আমরা দেখতে পাই যে আপনার রসিক তো সেই মহাদেব বাবু। হ্যাঁ তো আপনার কাড়া এবং ভাদরী বাবুর কাড়া যথাযথ আমরা লড়াই দেখতে পাই যে সেই মানে মানিকডি গ্রামের সেই আমরা মহাদেব বাবুকে আর কি রসিকতা করতে দেখেছি। হ্যাঁ এবং ওনার রসিকতা আমরা দেখতে পাই মানে এত সুন্দর রসিকতা এমন বহুত রসিক আছে আর কি কাড়া হয়তো যে সময়ে ছাড়াছাড়ি করে আমরা দেখেছি মানে সে মহাদেব বাবু যারই কাড়া পরাজয় হয় কমিটি এবং নিজের যে কাড়ারই রসিকতা করে পরের কাড়াকে ঢাড়াতে না। তো এই রসিক আপনার যে কাহান গ্রামে লড়াই হয়েছিল সেইখানে আপনাকে দেখতে পাওয়া গেছিল না, সেইখানে আমিও আর কি যাইনি। তো আসলে সেইখানে কি কি ঘটেছিল এবং বর্তমানে আজকে মানে মানিকডি এই গ্রামের কাড়াটা লড়াই কীরকম ভালো ভালো তো দর্শককে কিছু বলুন আপনার কাড়ার আর কবে লড়াই দেখতে পাবো? পরে
তো আজকে মোটামুটি ভাদরবাবুর কাড়া কীরকম লড়াই দেখতে পারা? আপনারা তো মানে অভিজ্ঞতা, যেহেতু আমাদের বয়োজ্যেষ্ঠ এবং রসিকতা মানুষ, ছোট থেকে সেই ছোটবেলা থেকে কাড়া রাখছে, আপনারা তো লাগবে মোটামুটি যদি মাথা দেয় তো মানে 20 মিনিট লিখবে মনে হচ্ছে আমার। তারপরে আমাদের তো আপনাদের অভিজ্ঞতা বেশি, যেহেতু আমরা সেরকম কাড়াও রাখতে পারিনি, বুঝতে পারলেন? তো যাই হোক লড়াই হবে, বাবার তুল্য আপনারা মানুষ, আপনারাকে দেখে আমরাও আর কি লড়াই হবে, লড়াই ভালো হবে। তো আপনি যথায় জিতেন সেই মানে 8 দিনও নাই পার হতেই মানে বিভিন্ন মালিক ইউটিউবের পর্দায় আর কি এখন দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে টার্গেট করছি যে এইবারে অমুক আলে, মানে আমরা দেখতে পাচ্ছি কোনো মানুষের আমি নাম লিখছি না, আর উনিও দাদা কোনো রিয়াকশন করবেন না। আপনার কোনো আমি মানে পক্ষগত আমি ইউটিউব করছি না, ইউটিউবে আমি দেখেছিলাম তাই আপনাকে বললাম, আমি কারো নাম লিখছি না। মানে দেখতে পাওয়া যায় যে আপনি জিতলেন, 8 দিন নাই হতে বলে যদি উনি আসে তাহলে লড়াই করবে। আপনি তো দেখেইছেন যে কোন রসিক বলেছে আগামীকাল লড়াই ছিল, মতিলাল বাবুর রসিক। যাই হোক একটা বটে নডিয়া গ্রাম ইউটিউবে আর কি উল্লেখ আছে, তো বলছে যদি উনি আসে তাহলে 51,000 টাকা আলেই দিব, হ্যাঁ না? আর যদি নডিহা আসরে লাগাই তাহলে 21,000 টাকা। এটা ইউটিউবে আপনি দেখেছেন? ইউটিউবে দেখি গতকালকে দেখেছি। তো এই যে তো সেইখানে আপনি লড়াই করবেন? আমার নিজের সময় করবো, ওর সময় তো আর আমি করবো না। হ্যাঁ, যেহেতু আপনি তো 8 দিন হইলেই লাগা আপনার, আমার সময় লাগাবো, হ্যাঁ, ওর সময় এত জলদি সম্ভব হলো? এত জলদি মুরগা ছাড়া সময় হবে তখন আমি লাগাবো। মানে আপনি লাগাতে ইচ্ছুক আছে, আছে, তবে শুধুমাত্র সময়ের উপর। হ্যাঁ, আমার সময় মানে আমি সময় লাগাবো। দিতে হবে। আমার সময় লাগাবো। হ্যাঁ, আপনি তো মোটামুটি এই বছর কতবার কাড়াটা লাগালেন? 5 বার হইলো। 5 বার লাগালেন। তো পুরুলিয়া জেলায় আমার মনে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে যে রসিকলিয়া আছে, এক বছরে আরও ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া হয়েছে, এরকম 5 বার হয়তো গ্রামে লাগায়, কিন্তু বাহারে 4 বার লাগার মতন আমি রসিক নাই। এটা কিভাবে বললেন? তাও আপনাকে বিভিন্ন রসিক টার্গেট করছি যে উনি এলে আমরা লড়াই করবো ভালো। এটা ইউটিউবের পর্দায় আর কি বলা বলি না হয়ে যদি স্বয়ং সেই রসিক থেকে আপনার ঘর আসে, সেই রসিক যদি আপনার ঘর আসে, যেমন একটা বন্ধুত্ব মতন যদি কথা বলে আপনাকে আমন্ত্রণ করে, সেখানে আপনি লিখতে ইচ্ছুক আছেন? সেখানে লিখবো তো, তো আমার ওই যে বলছি আমার মতে লিখবো। হ্যাঁ। ওদের ইউটিউবে তো আর আমি লিখবো না। না, আর ইউটিউবের মধ্যে এই যে মানে বিভিন্ন রকম কথা চলে, ইউটিউবের কথায় আপনি লিখবেন না। মানে যদি আপনাকে ওনারা লড়াই দেখতে চায় এবং আপনাকে যদি লিখতে চায় তাহলে ঘরে আসতে হবে। ঘরে আসে যেমন ভাই দাদার মতন একদম বসে গল্প হবে। কারণ আমরা ইউটিউবের মাধ্যমে যখন আমি লাগি তখন বলে ভাই দাদা বন্ধুত্ব হ্যাঁ, আমরা বলে। বন্ধুত্ব এই যে আমরা হেড কাহানও দেখলি আর যাবার সময় মানে পাল্টে যায়। পাল্টে যায় একদম, মানে কি বলে নেবো, মানে কান হয়ে যায়। হ্যাঁ, এই যে হেড কাহানও দেখতে পাওয়া গেল জোড়া যখন হয়েছিল, এবং আমি একটা সাক্ষাৎকার আপনার তুলেছিলাম যে সেখানে খুব ভাইদাদার মতন আর কি আপনাদের ব্যবহার ছিল। তো সেইখানে আমরা লাস্ট পর্যন্ত আপনারাকে দেখলি, কিন্তু বহুত রকম কিছু আমরা ইউটিউবের পর্দায় দেখেছি যে সেখানে নাকি আপনাকে পেশাব করেও মানে প্রাইজ মানে ইয়া দিতে হয়েছে, জরিমানা। জরিমানা। তো এটা কি সত্যি না মিথ্যা? সত্যি সত্যি। সত্যি কত টাকা ওনারা প্রথমত চাইছিল? 25,000 টাকা। 25,000 টাকাটা কে চাইছিল? মালিক মাতো মানিক মাহাতোটা কে বলে? শীতপুর। শীতপুর। আচ্ছা, শীতপুর হেডকান মানে ওইখানে কি কোনো জেলা কমিটি ছিল নাকি? ও 3 দিন আগে কাছে, মানে 3 দিন আগে ওইখানে যাই রয়েছে। হ্যাঁ, জেলা কমিটির সদস্য। জেলা কমিটির না, আমরা সদস্য 3 মানে দিন আগে দেখিনি, মানে আমি একদিন আগে ইউটিউবের পর্দায় দেখেছি যে মানিকবাবু আছে আর কি, সাধন ইউটিউব চ্যানেল আমি দেখেছিলাম যে একদিন আগে আছে। এরপর কদিন আগে আছে আমি সেটা বলতে পারছি না। মানিকবাবু আপনি কোনো মাইন্ড নেবেন না যেটা, তবে আমি একদিন আগে ওনার ভিডিও পাই, তো সেইখানে মানে জরিমানা ও যেটা ওর কথা আমি বলছি, আমি যেটা দেখেছি আমি সেটা বলছি, ও যেটা করেছে সেটা আমি বলছি। আচ্ছা, সেখানে আমরা দেখতে পারি। ডরের কি প্রশ্ন আছে? ও যেটা দেখেছি সেটা আমাকে করেছে, আমি যেটা দেখেছি সেটা ওকে তো আমি বলবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এরকম ভাবে যে আপনারাকে আমার দেখতে পাওয়া গেল, আরও কিনে আপনাদের এই বোরাবাজার থানার অন্তর্গতই বিখ্যাত কাড়া রসিক বানেশ্বর বাবু, যেটা মিসিডি তিলোচন কুমার, ওনার মানে কাড়া এখানে লাগাতান, যে কাড়াটা বর্তমানে এই সন্তোষবাবু এবং সুবোধবাবুর সঙ্গে লড়াই করছে এবং গিদিঘাটি আসরে জয়ী হইল। এই কাড়াটার এই লড়াই থাকে এই আসরে নডিয়া বাউন্ডিয়া আসরে নডিয়া, মানে বানেশ্বর বাবু ইনাল্লার বিখ্যাত রসিক। এখন আমি বর্তমানে রসিক বহুত আছে, কিন্তু রসিকতা আমি দেখতে পেলাম ইনার মধ্যে রসিকতার একটা মূল কারণ আছে। যেমন ভাদরী বাবু হয়তো
পয়সা পাতি কম হতে পারে, কিন্তু ইনাদের রসিকতা যেটা করেন মানে বন্ধুত্বভাবে ইনাদের আমরা দেখা পাই, লড়াই পাই যায়, ইউটিউব আমরা বেশি দেখতে পাই না, কিন্তু আর বিভিন্ন রকম রসিক আছে মানে ইউটিউবে বিভিন্ন রকম মানে গালাগালোচ হতেই থাকে। তো এইটা যাতে না হয় আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি। তাতে এইটার ফলে কি হয় না, আমরা ইউটিউবার রাখো বলে কি ইউটিউবার আর কি হুচকা আছে, তো যে ইউটিউবটা আমরা করছি আপনাকে কি হুচকাই করা হচ্ছে, এটা আপনি আপনার পরামর্শই বলছেন, এটাই না? এটাই হচ্ছে। তো ওইখানে আপনি কিরকম ব্যবহার পাইছেন ভেটকাহানা স্যার? ব্যবহার ভালোই ধরো আর কি করে। আর বিশেষ কিছু না বলে আমি ভিডিওটা এখানে সমাপন করলাম। আর এরপর আপনারা এই পাটপুর বেড়া আসরে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাদরবাবুর কাড়াকে প্রায় জল ছিটাছিটি দিচ্ছে, এইখানটা ফুচকানো হবে, প্রায় মাইকিং করে দিল আর কি 1 নম্বর লড়াইয়ের জন্য। আপনারা দৃশ্যটা আমি দেখাচ্ছি। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয়গ্রাম, জয়।